5 বছরে বিজেপি শাসিত রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, সবচেয়ে ভালোবাসার রাজ্য, সবচেয়ে প্রিয় রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ কি হতে চলেছে বিজেপি শাসিত রাজ্য অঞ্চলে, আজ আমরা এই ব্যাপারে আলোচনা করব। দেখো, বিজেপি সরকার এসেছে দেশে, 22টা রাজ্যে সরকার আছে। তো সেখান থেকেও কিছু ধারণা নেওয়া যায় যে কি কি চলবে, বা সেটা এটা সবচেয়ে সিম্পল ব্যাপার। তার মধ্যে আর একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র, লোক সংখ্যা, কতটা জাতি, কতটা জনগণের উপর নির্ভর করে একটু রাজনীতি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো তাদের মধ্যে যে 22টা রাজ্যে যে 21টা রাজ্যে যে বিজেপি আছে, তাদের থেকেও এই মানুষের উপর নির্ভর করে একটু রাজনীতি চেঞ্জ হতে পারে। তো আগামী 5 বছর আমাদের এখানে কিরকম হবে সেটা আজ আমরা বলবো। দেখো, আমাদের এখানে 30% প্রায় মুসলিম, 70% প্রায় হিন্দু বাস করি। আমাদের সবাই আমরা ভালোবেসে বাস করি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যুগ থেকে আমরা হিন্দু মুসলিম একভাবে আমরা প্রেম ভালোবাসা করে বাস করি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছি কি, অনেক দিন থেকে আমরা বাস করি এখানে। বাংলাদেশ যখন ছিল তখন আমরা একসাথে বাস করতাম, একভাবে বাস করেছি। তো কোনো কোনো সময় এসছেও, রাজনৈতিক কারণে এসছে, বিবাদ হয়েছে, কিন্তু আবার আমরা এক হয়েছি। আমরা একতা ছিলাম। আমরা যখন ব্রিটিশ শাসন আমলে আমরা সব এক ছিলাম। আমাদের মতন শক্তিশালী মানে আর কোনো ইন্ডিয়াতে কোনো জাতি ছিল না। বাঙালি জাতিরা যখন এক ছিল, পুরো বাংলাদেশ বাংলা যখন এক ছিল, তখন আমরা হিন্দু মুসলিম সব এক ছিল। এই হিন্দু মুসলিমটাকে ভাগ করার লেগে তোমার লর্ড কার্জন আমরা বিভেদ করেছে। ব্রিটিশ ব্রিটিশ সরকার আপনাকে এটা তোমার বিরোধ করেছে। তো এই বিভেদ, দাঙ্গা, ফ্যাসাদ কাজ যদি চলে, আজ কোরবানি করতে দেবো না, আজ অমুক গরু মারতে দেবো না, এইরকম দাঙ্গাকে যদি উস্কায় ফুসায় কোনো একটা বিশেষ সমাজের, মুসলিম সমাজকে টার্গেট করে 70% জাতিকে খুশি করার জন্য, তো সেখানে কোনো কাজ হবে না, একদম কাজ হবে না। মানে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাবা তো বলবে যে মুসলিমের এই করলো, সব পরে পদ্ধতি দিয়ে দেবে। আমরা আগে ভিডিওতে আমরা যে করলাম, আলোচনা করলাম যে যারা পরিশ্রমী শ্রেণীর লোক হয়, যারা ছোট লোক হয়, তারা কি করবে, সবসময় পরের উপর দোষ দেবে। তাই এরকম বিজেপি সরকার যদি কাজ না করার ইচ্ছা থাকে, তবে ওরা কারো না কারো উপরে দোষটা হবে, কাউকে না বলির খাসি বানাবে। আর যদি শান্তভাবে কাজ করে, তবে তোমার যুবসাথী পাবে, আর যুবসাথী পাবে, সরকারি চাকরি বেরাবে, সবাই খুশি থাকবে। আর লক্ষ্মী ভান্ডার, যুবসাথী এগুলো পাওয়া যাবে। আর যদি ভাবে কাজ না করব, তাহলে দাঙ্গা ফাসাদ, মুসলিমদের উপরে অত্যাচার, আর হিন্দুরাকে ভড়কাবে, এরকম চলতে থাকবে। আর যত বিজেপি সরকার আসবে, তত বিজেপির বি টিমও আসবে। যেমন ধরেন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিক, এরা একটাও আপনার শুভেন্দু অধিকারের বিরুদ্ধে একটা কথা বলেনি। এখনো পর্যন্ত আমি শুনলাম না, এখনো পর্যন্ত খবরে দেখলাম না যে এরা এই যে কোরবানির ব্যাপারে, কোরবানিটা কি জানেন, কোরবানিটা সবার উপরে ডিপেন্ড করে। মানে ধরো হিন্দুরা গরু বেচে, হিন্দুরা গরু পুষে, হিন্দুরা গরু পুষে ওটাকে বিক্রি করে কোরবানির টাইমে, ওদেরও লাভ হয়, ওদেরও মেয়েদের বিয়ে দেয়, ওদেরও ঋণ থাকে, ঋণ শোধ করে। মুসলিমদেরও এটা করে, হ্যাঁ, ওরাও গরু পুষে, ওরাও দুধ করে। একটা গরুতে 5 বছর খুব ভালো দুধ দেয়, তারপরে গরুটা কি করবে, তারপরে গরুটাকে কি করবে 5 বছর পরে? খালি খালি পোষা যাবে? এক জায়গায়, যে কোনো জায়গায় ধর্ম সৃষ্টি হয়, ওইখানকার উপর ভৌলিক কারণের উপরে নির্ভর হয়, ওইখানকার উপরে কি চাহিদার উপরে নির্ভর করে ধর্মের সৃষ্টি হয়। হ্যাঁ, এমনি এমনি কোনো ধর্ম সৃষ্টি হয় না, ওইখানের উপরে কি কি দরকার সেটার উপরে সেই জায়গাটা ধর্ম সৃষ্টি হয়। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ধর্ম সৃষ্টি, ওইখানকার ভৌগোলিক কারণের উপরে। এইখানে যদি এই ব্যালেন্সটা যদি খারাপ করার চেষ্টা করে, ধরো কেউ যদি গোমাতা হত্যা করে, ধরেন মুসলিমরা শুয়োর খায় না, তো কিছু কিছু জাতের লোক শুয়োর খায়, ওদের মুসলিমরা বলেছে তোমরা শুয়োর কেন খেছো? কোনোদিন বলেনি। ওদের ধর্ম ওরা করছে, মুসলিমদের ধর্ম মুসলিমরা করবে, হিন্দুদের ধর্ম হিন্দুরা করবে, বাস একসাথে আমরা বসবাস করি। আর যদি পৃথিবীর সরকার যদি এই কাজ যদি করার, দেশের কল্যাণের মূলক কাজ যদি না করার চেষ্টা করে,
তাহলে এরকম দাঙ্গা ফাসাদ হবে। আর আগামী 5 বছরে তোমার কি হবে, টিএমসি যে নেতাগুনা আছে সেগুনা বেশিরভাগ নেতাগুনা, কিছু কিছু নেতা বিজেপি সরকার ভিকা করবে, বিজেপি মানে মানে টিএমসি সরকারকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার বিরোধী দলকে 1 নম্বর রাখবে না কোথায়, এখানে হ্যাঁ বি টিম থাকবে, বিজেপি মুসলিমদের ভোট করার লেগে থাকবে, বাস এই হবে। আমরা চাই কি এই দেশে যেন ফ্যাসাদ না হয়, শান্তি। আর যখনই দেশে ফ্যাসাদ হবে না তখনই দেশ আগাবে। আর যে দেশে যত ফ্যাসাদ গরম হবে সে দেশ কোনো আগাবে না, এরকম